শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। প্রথমেই আমার গুরুজনদেরকে জানাই প্রণাম, আর আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো, তো প্রথমেই দেখালাম গোপালকে উঠে, আমার মেয়ে উঠে দেখো গোপালকে জাগালো। আর দেখো ঠাকুরের জায়গাটা কিন্তু কি অবস্থা হয়ে রয়েছে, কারণ আমি পরিষ্কার করে দিতে পারছি না, তাও বাচ্চা মানুষ যেইটুখানি পারছে করছে। তো আমি এই যে বুধবার থেকে দেবো পুজো। আর ধরো আমি পরিষ্কার করে দিই, ওরা দেয় পুজোটা, আমি দুপুরে দিয়ে দিই, তবু ধরো জায়গাটা বেশ বেশ ভালো লাগে দেখতে। আর বাচ্চা মানুষ যে তাই করছে, তাই অনেক গো। আর এই দেখো কালকে যে এই রাতে জামা কাপড়গুলো তো সব শুকিয়েই ছিল না, যেগুলো শুকিয়েছিল ভাঁজ করে ধুয়েছিলাম, আর যেগুলো ভেজা ছিল সেগুলো এখন ভাঁজ করছি। আর বিছানাটা ঝাড়লেই হয়ে যাবে, এমনি বিছানা বালিশ কাতা গুছিয়ে নিলাম। আর দেখো আমার যে কাজ করতে কিন্তু খুব একটু আস্তে আস্তে করেই কাজগুলো করছি। আর জামাটা শুকিয়ে গেছে, তো এখন ভাঁজ করে ধুয়ে দেবো তুলে। আর এই যে এইগুলো নিয়ে হয়েছে জ্বালা, দেখো শুকাচ্ছে না। কালকে তো বস্তার জন্য উপরেই কাজে বসেছিলাম, আর বস্তাটা শুকায়নি। তো এই যে রোদ, এখন দেখো কি সুন্দর রোদ ওঠে, আবার সেই বৃষ্টি চলে আসে। সে জামা কাপড় কেচে শান্তি পায় না জানো, জামা কাপড়গুলো ভেজাটাই ঘরে ছাড়িয়ে দিতে হয়। যেই না কেচে মেলে দিয়ে যাই, দেখি কি একটুখানি পরেই দেখি বৃষ্টি নেমে গেছে, সেইগুলো আবার সেই চিপে চিপে খাটের পাড়ে ছাড়িয়ে দিই। খাট দিয়ে তারপরে ধরো আমাদের তো ঘর, টিনের ঘর, উপর দিয়ে বাঁশ দিয়ে আছে, ওই বাঁশগুলোর পাড় দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিই। আর এই দেখো ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটা ঝাড় দিলেই হবে। তো সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো আমার যেই দুয়াতে শ্যাওলা পড়েছে না, তো শ্যাওলাগুলো পরিষ্কার করার দরকার গো। তো তোমাদের দাদাভাইকে বলছি একটু কলপার ধোয়া পাউডার এনে দাও না, দিয়ে এই যে শ্যাওলাগুলো উঠোনেও হয়েছে, তারপরে এই যে ডোয়ার কলগুলোতে কেমন দেখা যাচ্ছে, দিয়ে একটু পরিষ্কার করি একদিন। আর এই যে আমার মাজাটা নিয়েও অসুবিধা হচ্ছে কাজ করতে, একটু ওষুধ খেয়ে একটু কমিনি। তার মধ্যে ধরো ডাক্তার দেখালাম, সেটা তো খেয়ে কমিনি, শুধু গ্যাসের বড়ি দিয়েছে, তো হালকা একটু কমেছে। তারপরে আবার কালকে রাতে তোমাদের ওষুধের দোকান থেকে দুটো মেডিসিন নিয়ে এসেছি, ওইটা খেয়ে একটু কমেছে গো। তো এই যে আজকে ভয়েস দিচ্ছি, তো ধরো আজকে মঙ্গলবারে, তো আমার কালকে শরীরটা অতটা প্রথমে ভালোই ছিল, কালকে অন্যরকম হয়েছিল। কালকে এতদিন পরে জানো তো বন্ধুরা, কালকে খুব ঘুম হয়েছে। আর আজকে উঠতে আমার অনেক বেলা হয়ে গেছে গো। তো কালকে ভাত ছিল তোমাদের দাদাভাইকে আজকে দিয়ে দিলাম, আজকে তোমাদের দাদাভাই সেই ভাতই নিয়ে গেল। এই যে আজকে শুক্রবার অনেক বেলা হয়ে গেছে গো ঘুম থেকে উঠতে, এই যে কাজ করতে হবে। আর এই দেখো আমি কিন্তু বাসন মাজছি, তো ঘর দোর মোছা তো আমার হয়ে গেছে, এখন আমি বাসন কটা মেজে নিচ্ছি। আর দেখেছো কত বাসন বেরিয়েছে, তো আমার কিন্তু সকালের দিকটা বাসনটা বেশি বেরিয়ে যায়। আর ওই যে দুপুরবেলা তো বাসন যা বেরোবে, ওই যে রান্না করতে করতে 14 বার কলপারে মাজতে আসি। আর এমনিতেও দুপুরবেলা বাসনটা কমই হয়, বাসনই হয় সকালের দিকটা সব থেকে বেশি। তো এখন আমি যাচ্ছি, ওই যে ওষুধের দোকানে পয়সা পাই সেইটা দিয়ে আসবো। তো ওই যে ব্যাংকের থেকে লক্ষ্মীর ভাণ্ডার না সামনের মাসে তুলেছিলাম না, সেইটা তুলে ওষুধের দোকানে দিয়ে এসেছি। আর এই দেখো বাইরে দাঁড়িয়ে রয়েছি, লোক আছে ভেতরে। আর আমি কটা মেডিসিন কিনে নিয়ে এসেছি। আর দেখো বৃষ্টি দেখে, আর আলু নিয়ে এসেছি, সবজি তোমাদের দেখাতে পারলাম না, শুধু আলু নিয়ে এসেছি আজকে। তো কিনবো কি, সবজি আনবো, কিচ্ছু নেই ঘরে। আর এই যে বৃষ্টি নেমে গেলো, জামাকাপড় বাইরে ছাড়ানো রয়েছে বলে তাড়াতাড়ি চলে এসেছি জানো তো। আবার সবজির দাম কী বেড়ে গেছে গো, সব সবজির দাম ডবল হয়ে গেছে। তো কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে না, ওই জন্য জিনিসের দামটাও বেড়ে গেছে। আর এই দেখো তো জামা কাপড়গুলো ছাড়িয়ে দিচ্ছি তুলে। আর এই শাড়িটা পরতে না জানো তো খুব ভালো লাগে, শাড়িটা একদম সুতির শাড়ির মতন লাম। এই শাড়িটা আমার ছোটো মাসি শাশুড়ি দিয়েছিল, ধরো যখন যে বিয়ের পরে যখন গেলাম, তো এই শাড়িটা আর একটা শাড়ি দিয়েছিল। তো যাওয়া হয় না গো সেই মাসি শাশুড়ি মুর্শিদাবাদ না, কিন্তু খুব ভালো গো আমার মামা শ্বশুরবাড়ি মাসি শ্বশুরবাড়ি। গেলে অনেকগুলো টাকা খরচা হয়, ভাড়া মুড়ো লাগে, কেউ এক সপ্তাহ থাকতেও হয়, অত দূরের অনেক ফ্যামিলি, 3টে মামা শ্বশুরবাড়ি আছে, আর বড় মামি শাশুড়ি সবাই ভালো, মাসি শাশুড়িরাও ভালো গো। আমার ছোটো মাসি শাশুড়িও খুব ভালো, ওরা যে ওই রকম ফ্যামিলির মানুষ
যে আমাদের সাথে ওরকম মানে খুব ভালো গো। আর ভাসুর ঠাসুর সব ভাই জ্যাঠাগুলো সব ভালো। তো যাবো একবার। আর আমার বোন জানো তো কবে থেকে খবর দিচ্ছে, দিদি আয় দিদি আয়। ওর ফোন ধরতেই ভয় করে। সেই যে কতদিন যায় না, 3.5 বছর 4 বছর হতে যাচ্ছে। দিয়ে ওদের এক বাড়িতে একটা পুচকু হয়েছে, এখন বেশ ভালোই বড় হয়ে গেছে। দিয়ে সেদিনকে বলছে ওর আমার বোনকে না কি সুন্দর নাম ধরে ডাকে, বলছে ওই ঠাম্মিটা আমাদের বাড়িতে এসেছিলো, বলছে তুই হওয়ার আগে এসেছিলো। সেদিনকে ফোনে কথা বলছে। দেখেছো বৃষ্টি, দেখো মেলে ছাড়াতে পারলাম না, আর বৃষ্টি জোর নেমে গেছে। ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এই যে প্রথমে তো তোমাদের দেখানো হলো না, তো পরে দেখাচ্ছি একদম ভিজে গেছিলো। বৃষ্টি তো ভালোই হয়েছে, মুছেছি সকালবেলা, আবার এই দেখো জল পড়েছে বলে আবার মুছে নিলাম। তো আজকে মুগ ডাল হবে, আলু ভেজে মুগ ডাল করবো। তো আলু ভেজে না মুগ ডাল হেব্বি লাগে খেতে গো। তো একটু জিরের গুঁড়ো দিতে হয়, একটু লঙ্কার গুঁড়ো দিতে হয়, আর ঘি, গরম মশলা। তো আমার কাছে তো গরম মশলা, এখন তো বুঝতেই পারছো আমাদের খাওয়া দাওয়া একটু অন্যরকম হয়ে গেছে আগে থেকে। এখন আর ঘি গরম মশলা মানে ওইসব। আর বেসন নিয়ে এসেছি, বড়া ভাজবো আর পাঁপড় ভাজবো। আর বন্ধুরা জানো তো আলু বানিয়েছিলাম, তো আলু ভাজতে পারিনি, সেই আলুটা রাতে ভেজেছিলাম। তো একটু দরকার ছিল, এক জায়গায় গিয়েছিলাম। আর এই ডালটা কিন্তু খুব ভালো লাগে খেতে, আলু ভেজে ডাল। তো তোমরা অবশ্যই একদিন আলু ভেজে ডাল খেয়ে দেখবা কেমন লাগে। আলুটা ভালো করে ভেজে নিতে হয়। শুভ রাত মানে রাত্রি বন্ধুরা, এখন আবার রাতের বেলায় ভিডিওটা শুরু করলাম। আর দেখো আমার ছোটো মেয়ে দেখেছো, ওই যে ক্লিপ পেয়েছে না, এখন ক্লিপ দিয়ে মাকে সাজায়। ওর মানে অভ্যাস হয়ে গেছে, ও মা সাজো সাজো। তাও তো বলে কি আগে তো সেই মেকআপ টেকআপ, এটা সেই মুখে মাখা লিপস্টিক দিয়ে দাম বলে আমার ভালো লাগে না, এসব দিবি না, তুই ক্লিপ দে তাও ভালো। তো দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে আমার এত ভালোবাসা দিয়েছো। আর সত্যি আমি তো অন্যরকম ভিডিও করতে পারি না, আর জানি দিদিভাইরা তোমরা আমার এইসব কাজ দেখতেই ভালোবাসো। তবে ওই যে একটা দাদাভাই মাঝে মাঝে বলে, তো দাদাভাই না দিদিভাই জানি না, কিন্তু আমি অন্যরকম ভিডিও কী দেবো, আমি এর থেকে তো আর কিছু বেশি পারি না। আর তোমাদের দাদাভাই দেখো চাল নিয়ে আসলো। তো এই যে আজকে দেখো 2-3 দিন পরে আবার 500 টাকা নিয়ে এসছে। আমি তাই বলি, তাহলে পয়সা আগের পয়সা যা দিল না, এখন রোজকার পয়সা রোজ চাও, কি বলবো। আর ওই যে যা দেয় আর বলে পাঠাই যে হিসাব পাতিটা করে নিয়ে আসবা। আর কি বলো তো, আমি যে রোজ বলে দিই যে তুমি বলবা কি, আচ্ছা একটা দিদিভাই না দাদাভাই কমেন্ট করেছো, তো রাজমিস্ত্রির সাথে কাজ করে লেবারের, কি বলো তো পয়সা পাতিটা ঠিক মতন পায় না, তো অন্য জায়গায় কাজ করো। তো আমার দিদি বলেছে যে দিদি ওখানে একটা কাজ ঠিক করে দেবে জামাইবাবু, তাহলে এই কাজই, তাও করে না। তাহলে আমি বলছি তাহলে তাঁতের কাজই করো, পয়সা পাতিটা ঠিক মতো না পেলে চলে বলো, ওই জন্যেই তো আরও বেশি হয়। তো কারোর সাথে সেই রকমভাবে করবে না যে জোর জবরদস্তি করে পয়সা পাতিটা চাই। আর এই দেখো মেয়ে তো ঘুমিয়ে পড়েছিল, তুলে বাথরুম করিয়ে নিয়ে আসলাম। আর এই যে আমার মেয়ে জল হচ্ছে, তোমাদের দাদা সাইকেল তুলে ফেলেছে, আর যেতে পারবো না ওই পাশটা, তো ও ছাড়া ওই এনে দেয় জলটা ভরে, সাইকেল তোলা হয়ে গেলে। তো ঘুমিয়ে পড়েছে না, ওর মানে রাগ হয়ে গেছে। তো শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।